আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি ছানার চপ। এই ছানার চপটা এতটাই মুচমুচে আর এতটাই টেস্টি, একবার বাড়িতে তৈরি করলে তবেই বোঝা যাবে যে এটা কতটা সুন্দর। ছানার চপ তৈরি করতে গেলে খুব বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এতটা সুস্বাদু চপ তৈরি করা যায়, একবার তৈরি করলে তবেই বোঝা যাবে। ছানার চপ খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। এই ছানার চপ তৈরির জন্য সবার প্রথমে আমার লাগবে জল ঝরানো ছানা। ছানাটাকে বেশ সুন্দর করে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার ছানা দিয়ে পুর তৈরি করব প্রথমে। ছানার পুর তৈরির জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিলাম নারকেল কুচি, কুড়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছু অল্প কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব, যেন আদার কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে যায়। অল্প কিছু সময় ধরে সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচি করে রাখা ধনেপাতা। সাথে দিয়ে দিলাম জল ঝরানো ছানা। এবার সব কিছু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। কিছুটা সময় নিয়ে এই ছানাটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব। ছানাটা যেন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। কিছুটা সময় নিয়ে মিডিয়াম আঁচে ছানাটাকে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি আর লবণ। সমস্ত কিছু আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। দিলে খুব সুন্দর একটা পুর তৈরি হবে। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে ছানার পুরটা তৈরি করে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা, এলাচ, লবঙ্গ, জায়ফল, জায়িত্রী, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে মাঝে মাঝে মেলে রেখেছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা মিশিয়ে দিলে এই ছানার যে পুরটা তৈরি করছি তার স্বাদ আর গন্ধটা অসম্ভব সুন্দর হয়। ঠিক এইভাবে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। একদিকে ছানার পুরটা ঠান্ডা হোক। এবার আমি এই সেদ্ধ করে রাখা আলু আর গোটা কয়েক পাউরুটি নিয়েছি, সেটাকে খুব ভালো করে মেখে নেব। আলু সেদ্ধটা আগে থেকেই খুব সুন্দর করে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে পাউরুটির পিসগুলোকে আগে খুব সুন্দর করে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে আলুর সঙ্গে মোলায়েম করে মাখতে হবে। চপ তো আমরা অনেকেই অনেকবার অনেক রকমভাবে তৈরি করি, কিন্তু আজকের এই ছানার চপটা এক্কেবারে নতুন ধরনের। পাউরুটির টুকরোগুলোকে ঠিক এইভাবে ভেঙে নিয়েছি। এবার আলুর সাথে খুব সুন্দর করে মাখতে হবে। আলু আর পাউরুটিটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটা থেকে কিছুটা পরিমাণ কেটে নিয়ে ছোট ছোট করে লেচি তৈরি করব। আমরা যেভাবে পুর পিঠা বানাই ঠিক এবার সেইভাবেই তৈরি করব। হাতে খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিলাম। ঠিক পুর পিঠার যেভাবে খোলটা তৈরি করা হয় ঠিক এইভাবে একটা পিঠার খোলের মতো তৈরি করব। এবার এই খোলের মধ্যেই পরিমাণ মতো ছানার পুর দিয়ে চারিদিক থেকে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে দেওয়ার পর হাতের মধ্যে খুব সুন্দর করে ঘুরিয়ে একটা শেপ দিতে হবে। সবগুলো চপ ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরির জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা আর সাথে দিয়ে দিলাম লবণ। জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। খুব সুন্দর করে ঠিক এইভাবে তৈরি হবে। ব্যাটারটা গুলে নেওয়ার পর এবার চপটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে দিতে হবে। সেই জন্য প্রথমেই আমি এই ময়দার ব্যাটারটাই দিব। দিয়ে
এপিডোপিট ঘুরিয়ে নিয়ে বিস্কুটগুলোর মধ্যে ঠিক এইভাবে প্রথম কোটটা করে নেব। প্রথম কোটটা হয়ে যাওয়ার পর আবারও আমি ময়দার ব্যাটারটায় ডোবাবো। ডুবিয়ে এপিডোপিট আবারও ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর করে বিস্কুটগুলো লাগিয়ে নেব। দিলে চপটা খুবই মুচমুচে হয়। 1 কোটের থেকে 2 কোটের চপগুলো সবথেকে বেশি মুচমুচে আর সবথেকে বেশি টেস্টি হয়। একে একে সবগুলো চপ বিস্কুটগুলো লাগিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে এতে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে, সেই জন্য এতে একটু বেশি পরিমাণেই তেল নিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে একে একে গড়ে রাখা চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে প্রথমেই নাড়াচাড়া করার দরকার নেই। একটা দিক হালকা লাল হয়ে গেলে তারপরেই আমি এটাকে উল্টে দেব। এপিঠ ওপিঠ ওলট পালট করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দিলেই তৈরি হয়ে যাবে এক্কেবারে টেস্টি মুচমুচে ছানার চপ। চপের রঙটা যখন ঠিক এইভাবে হয়ে যাবে তখনই বুঝতে হবে চপটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটাকে তুলে নিলাম। একে একে সবগুলো চপ ঠিক এইভাবেই ভেজে নেব ওলট পালট করে। আমার এই রান্নার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন আর আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।